আমি যাব বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের কাছে। সুব্রত বাবু, বিজেপি বিধায়ক বটে আপনি, তার সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে, মহাসংঘাধিপতি পদে রয়েছেন আপনি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের একদম বাড়ির কাছে গিয়ে বলে এলেন তিনি দিল্লি হিলিয়ে দেবেন। আমার প্রশ্ন হচ্ছে, কয়েকদিন আগে বাংলায় একটা ভূমিকম্প হয়েছিল এবং তারপর বিজেপির এক্স হ্যান্ডেল থেকে একটা পোস্ট হয়েছিল যে SIR এর পরেই কি বাংলা হিলে গেছে। এবার তো দিল্লি হেলানোর কথা বলছেন দিদি, আপনারা ভয় পাচ্ছেন? আপনাদের গড়ে দাঁড়িয়ে এইসব কথা বলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলুন। দেখুন, 2011 সালে উনি এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছেন। উনি বারবার গিয়েছিলেন ঠাকুর বাড়িতে, আমাদের শ্রীরাম ঠাকুর বাড়িতে, এবং বড় মার সাথে দেখা করেছেন। তখন ওনার প্রয়োজন ছিল। তারপরে একটা লম্বা সময় ওনার প্রয়োজন, একবারের জন্য প্রয়োজন বোধ করেননি যে ঠাকুর বাড়িতে যাবেন এবং কি আছে, কি ভালো কি মন্দ। উনি বারবার বলে থাকেন যে আমি ঠাকুর বাড়ির জন্য এই করেছি ওই করেছি। আমি ওনার কথাগুলোর উপর থেকে বলছি, কেন জাননি, একটা দীর্ঘ বছর, প্রায় 6 থেকে 7 বছর 8 বছর তা আসার জন্য, ক্ষমতায় আসার জন্য দরকার ছিল। পরে একটা নতুন আর একটা বিশেষ সম্প্রদায়, যেটাকে উনি আখ্যা দেন হচ্ছে দুধেল বাহিনী বা দুধেল গাই যারা আছে, তাদের ভোটটা ওনার দরকার ছিল। তার জন্য মতুয়াদের উনি ভুলে গেছিলেন এবং দীর্ঘদিন মতুয়ারা কি করছে কি না করছে, এবং তাদের আমি যে কোনো ভাবে আমি অপমান করতে পারি, ভরা মঞ্চে আমি বলতে পারি। তা আমাদের আরাধ্য দেবতা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে কুমন্তব্য করা, এবং আবার উনি ওটাকে ভেরিফাই করছেন যে আমি ঠিক বলছি তো। ম্যাটারটা হচ্ছে যে উনি সনাতনী যারা আছে, হিন্দু যারা আছে, এবং মতুয়াদের তো আছেই, উনি অ্যাকচুয়ালি হচ্ছে ঘৃণা করেন মন থেকে। এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। উনি হচ্ছে ঘৃণা করেন আর তার জন্য কুমন্তব্য করেন। এখন উনি দেখছেন ওনার সেই দুধেল গাই যারা আছে, সেই ভোট ব্যাংক, বিশেষ সম্প্রদায়ের ভোট ব্যাংকটা, সেটাতে ঘাটতি পড়বে। সেই ঘাটতিটা পোষানোর জন্য আবার উনি নতুন করে নাটক শুরু করেছেন। দেখুন, উদ্বাস্তুরা ভুলে যাবে না যে 2019 সালে এই উদ্বাস্তু যারা আছে তার মধ্যে একটা মেজর পার্সেন্টেজ হচ্ছে মতুয়া, এবং এই পশ্চিমবঙ্গে থাকে। তাদের যে রক্ষা কবচ, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে 2019 সালে আমরা কি পেলাম? সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। যে এই মানুষগুলোকে ফরেনার্স অ্যাক্টে, পাসপোর্ট অ্যাক্টে হেনস্থা করা যাবে না, ধরা যাবে না, পুশব্যাক করা যাবে না, কারণ তারা ধর্মীয় ভাবে নিপীড়িত হয়ে ওপার বাংলা থেকে, বাংলাদেশ থেকে এই দেশে এসে। মমতা বন্দ্যোপাধ্যায় তো ক্যা ছিছি করেছেন, এর বিরোধিতা করেছেন। আজকে মতুয়াদের হয়ে তিনি কি কথা বলবেন? না, সেটাই বলছি যে উনি বিরোধিতা করেছেন, ক্যাকাসিসি তো সে তো আছেই, এবং আমাদের ট্যাক্স পেয়ারের টাকা হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছেন, এবং বলছেন যে সিএ উনি মানি না, সিএ কে উনি মান্যতা দেননি কোনোদিনও। তার মানে হচ্ছে সিএর মধ্যে দিয়ে যারা নাগরিকত্ব পেয়েছে তাদের উনি মানেন না। কারা এরা? মতুয়া। সব থেকে বড় অংশের মানুষ, 80 থেকে 90% মানুষ হচ্ছে মতুয়া, যারা ওপার বাংলা থেকে এসছে, এই উদ্বাস্তু মানুষ। আজকে তো উনি তাদের যে রক্ষা কবচ, সেই রক্ষা কবচটা কেড়ে নিতে যান। প্রথম কথা হচ্ছে এই। আর বলছেন যে এসআইআরটা মানি না। উনি অ্যাকচুয়ালি কি, উনি হচ্ছে বিড়ালে তো গাছে ওঠে না ঠেলায় না পড়লে, উনি সবকিছুই মানেন। ঠিক আছে, ঠেলাটা পড়ে গেছে। আর একটা এই যে বড় বুলি না, যে 2029 এই থাকবে না, ওই থাকবে না। বলছি দিদিমণি, আপনি 2026-এ থাকবেন তো? একবার ঠিকুজিটা এখান থেকে উনি 2026-এ থাকবেন কিনা, এই প্রশ্ন থেকে আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।